সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলোচনা করব বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে। যেসব মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতেছেন দীর্ঘদিন, মানে দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও যারা কনসিভ করতে পারছেন না বা আপনাদের বাচ্চা হচ্ছে না, তাদের জন্য আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দয়া করে আপনারা একটু শুনবেন। আশা করা যায় যে আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে যারা এই সমস্যায় ভুগছেন তারা একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি বন্ধ্যাত্ব নিয়ে। মহিলাদের বন্ধ্যাত্ব, ফিমেল ইনফার্টিলিটি, অনেক কারণে হতে পারে এবং এটি সাধারণত একাধিক কারণের সম্মিলন হতে দেখা যায়। এখানে মহিলাদের বন্ধ্যাত্বের প্রধান কারণগুলো এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মহিলাদের বন্ধ্যাত্বের প্রধান কারণ। মহিলাদের বন্ধ্যাত্বের প্রধান কারণগুলো প্রথমগুলোর ভিতরে আছে যে ওভুলেশন সমস্যা। ওভুলেশন সমস্যার ভিতরে আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা একটি সাধারণ সমস্যা যেখানে ডিম্বাশয়ে হরমোন অস্বাভাবিকতা ঘটে, যার ফলে ডিম্বাণু ওভাম সঠিকভাবে মুক্ত হতে না পারা। তারপরে আছে অল্প ডিম্বাণু, লো ওভারিয়ান রিজার্ভ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে, বিশেষত 30 বছরের পর অনেক কমে যায়। তারপরে হরমোন সমস্যা, হরমোনের অভাবের অস্বাভাবিকতা, যেমন টেস্টোস্টেরন হরমোন বেশি, এফ এইচ এফএসএইচ বা এলএইচ এর সমস্যা ওভুলেশন ব্যাহত করতে পারে। তারপরে আছে দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ। ফ্যালোপিয়ান টিউব বন্ধ হওয়া, সংক্রমণ বা অন্যান্য কারণে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে, যা শুক্রাণু বা ডিম্বাণুর মিলন প্রতিরোধ করে থাকে। তারপরে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি, যৌন রোগ বা অন্য কোনো সংক্রমণের কারণে ফ্যালোপিয়ান টিউবের ক্ষতি হতে পারে। তৃতীয় যে কারণটা আছে এটা এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হলো এমন একটি অবস্থা যেখানে গর্ভাশয়ের বাইরে স্থানে গর্ভাশয়ের পর্দা এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পায়, যা ডিম্বাণু মুক্তি, ফ্যালোপিয়ান টিউব ব্লক বা গর্ভধারণে বাধা সৃষ্টি করে। তারপর আছে গর্ভাশয়ের সমস্যা, ফাইব্রয়েড। প্রথমে আছে ফাইব্রয়েড, গর্ভাশয়ের মধ্যে শারীরিক অস্বাভাবিকতা বা টিউমার, যেমন ফাইব্রয়েড গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে। দ্বিতীয় যেটা আছে অস্বাভাবিক গর্ভাশয়ের আকৃতি, যেমন ডিপ্লোরিক গর্ভাশয় বা দ্বিগুণ গর্ভাশয়, যা গর্ভধারণ সমস্যা সৃষ্টি করতে পারে। তারপরে হরমোন সমস্যা, প্রথমেই আছে থাইরয়েড সমস্যা, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম গর্ভধারণের সমস্যার জন্য বড় বাধা সৃষ্টি করতে পারে। তারপরে প্রোল্যাক্টিন হরমোনের অতিরিক্ত বৃদ্ধি, প্রোল্যাক্টিন হরমোনের অতিরিক্ত বৃদ্ধি হলে গর্ভধারণের সমস্যা হতে পারে। তারপরে আছে লাইফস্টাইল এবং পরিবেশগত কারণ, ধূমপান ধূমপান গর্ভধারণের ক্ষমতা কমিয়ে দেয়। তারপর অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবন, মদ্যপান ও মাদক সেবন বন্ধ্যাত্বের কারণ হতে পারে। তারপর অতিরিক্ত মানসিক চাপ, স্ট্রেস বা মানসিক চাপ হরমোনাল পরিবর্তন ঘটাতে পারে, যা গর্ভধারণের জন্য কার্যকরভাবে বাধার সৃষ্টি করতে পারে। তারপরে আছে 7 নম্বর আছে বয়স। মহিলাদের প্রজনন ক্ষমতা বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়, বিশেষ করে 30-এর পরে ডিম্বাণুর গুণগত মান কমতে থাকে, যার কারণে এই সময়টাতে গর্ভধারণের মানে চান্স অনেক কমে যায়। তারপরে এবার আলোচনা করব হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসায় মহিলাদের বন্ধ্যাত্বের সহায়ক কিছু চিকিৎসা আছে, বিশেষত যখন বন্ধ্যাত্বের কারণ হরমোনাল সমস্যা, মানসিক চাপ বা ওভুলেশন সমস্যায় এখানে কিছু হোমিওপ্যাথিক রেমেডি আছে। আর রেমেডি আলোচনা করলো যা মহিলাদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে কার্যকরভাবে কাজ করে থাকে। যেমন হচ্ছে প্রথমে লাইকোপোডিয়াম, এটা হলো হরমোনাল সমস্যা এবং গর্ভধারণ সমস্যা থাকা মহিলাদের জন্য উপকারী। এটি সাধারণত হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, পাশাপাশি এটা ওভুলেশনকে প্রভাবিত করে। তারপরে আছে সেনেগা। সেনেগাটি হচ্ছে যে এটি গর্ভধারণের সহায়ক হতে পারে, বিশেষত যখন শুক্রাণু বা ডিম্বাণুর গুণগত মান কম থাকে। তারপরে আছে পালসিটিলা, এটি মহিলাদের জন্য বিশেষ উপকারী যাদের মাসিক অনিয়মিত বা অল্প বা বেশি থাকে এবং ঠিকমতো মাসিক হয় না, মাসিকের সময় তলপেটে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা থাকে, তাদের জন্য পালসিটিলা অত্যন্ত কার্যকরী। এটি গর্ভধারণের সহায়ক এবং শরীরের প্রজনন অঙ্গগুলো ডেভেলপ করতে অত্যন্ত ভূমিকা পালন করে থাকে। তারপর আছে ক্যালকেরিয়া কার্ড, যার যদি মহিলার শারীরিক অবস্থা দুর্বল থাকে এবং হরমোনাল সমস্যা থাকে এবং অতিরিক্ত ওবেসিটি থাকে, তাদের ক্ষেত্রে এটা সহায়ক হতে পারে, বিশেষত যারা সহজে ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য এটা একটি উপযুক্ত মেডিসিন। তারপর আছে অ্যাসিড ফস, এটি সাধারণত শারীর ক্লান্ত এবং মন দুর্বল হয়ে পড়ে যখন গর্ভধারণ সহায়তা করতে পারে। পাশাপাশি আর্সেনিক আছে, এটা হচ্ছে শারীরিক দুর্বলতা এবং মানসিক অবসাদ কমাতে সহায়তা করে। যখন একটি মহিলা শারীরিকভাবে দুর্বল এবং মানসিক চাপ অনুভব করে তখন এটা সহায়ক হতে পারে।
এবার আলোচনা করবো চিকিৎসা পদ্ধতি দৈহিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখা, মানে ম্যানেজমেন্টটা নিয়ে আলোচনা করছি। এবার এই হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি সুস্থ জীবনযাপন, সুষম খাদ্য এবং নিয়মিত ঘুম, নিয়মিত ব্যায়াম এই চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন সেবন করলে আশা করা যায় খুব দ্রুত আপনারা এই বন্ধ্যাত্ব সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন এবং কার্যকরভাবে সন্তান জন্মদান করতে পারবেন। তো আর এর পাশাপাশি যদি কোনো মাদকাসক্তির অভ্যাস থাকে সেটা থেকে আপনারা নিজেদেরকে সুরক্ষা করবেন। পাশাপাশি ধূমপানের অভ্যাস থাকলে সেটাও পরিত্যাগ করবেন। আর নিয়মিত প্রতিদিন 30 মিনিট হাঁটা, মৃদু এক্সারসাইজ, পাশাপাশি সুষম খাদ্য অভ্যাস আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করলেই আশা করা যায় যে আপনারা আপনাদের এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।